কিভাবে সর্বপ্রথম কোরআন একটি বইয়ে রূপ পেল। প্রথম খলিফা হজরত আবু বকরের শাসন আমলে ইয়ামামার যুদ্ধে ৭০ জন কোরআনের হাফেজ সাহাবীর শাহাদত বরণের ভয়াবহ পরিস্থিতি দেখে হজরত ওমর অস্থির হয়ে ওঠেন এবং খলিফাকে কোরআন সংকলনের প্রস্তাব দেন। প্রথমে আবু বকর এমন কোনো কাজ করতে রাজি ছিলেন না যা নবীজি নিজে করে যাননি, কিন্তু আল্লাহর ইচ্ছায় উম্মতের কল্যাণের কথা ভেবে তিনি রাজি হন এবং নবীজির প্রধান ওহী লেখক হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহুকে এই পাহাড় সমদায়িত্ব অর্পণ করেন। যায়েদ এই কাজটি এত নিখুঁতভাবে করেছিলেন যে কারো কাছে লিখিত কোনো আয়াত পেলেই তিনি তা গ্রহণ করতেন না, বরং একটি আয়াতের জন্য তিনি দুজন বিশ্বস্ত সাক্ষীর দাবি করতেন। অর্থাৎ আয়াতটি যেমন হাফেজদের মুখস্থ থাকতে হবে, তেমনি ওহী লেখকদের কাছে চামড়া, পাথর বা পাতায় লিখিত অবস্থায় থাকতে হবে। এই কঠোর যাচাই বাছাইয়ের সময় একটি বিশেষ সমস্যা তৈরি হয় সূরা আত-তাওবার শেষ দুটি আয়াত নিয়ে, কারণ এই আয়াতগুলো অনেকের মুখস্থ থাকলেও লিখিত অবস্থায় কেবলমাত্র সাহাবী হজরত আবু খুজাইমা আনসারী রাদিয়াল্লাহুর কাছেই পাওয়া যায় এবং নিয়মানুযায়ী দ্বিতীয় কোনো লিখিত সাক্ষী ছিল না। তখন সাহাবীদের মনে পড়ে যায় যে নবীজি তার জীবদ্দশায় একবার বলেছিলেন, আবু খুজাইমার একার সাক্ষ্যই দুজনের সাক্ষ্যের সমান। ফলে সেই সমস্যাটির অসাধারণ সমাধান হয় এবং সম্পূর্ণ কোরআন একটি পাণ্ডুলিপিতে একত্রিত হয়ে আবু বকরের কাছে সংরক্ষিত হয়। পরবর্তীতে এই পাণ্ডুলিপি ওমর এবং তারপর তার কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহুর কাছে সুরক্ষিত থাকে। কিন্তু ইসলামী সাম্রাজ্য যখন মদিনার বাইরে বিভিন্ন অনারব দেশে ছড়িয়ে পড়ে এবং উচ্চারণগত ভিন্নতার কারণে কোরআন পাঠে চরম বিভ্রান্তি দেখা দেয়, তখন তৃতীয় খলিফা হযরত উসমান হাফসার কাছ থেকে সেই মূল পাণ্ডুলিপিটি নিয়ে আসেন এবং কুরাইশদের বিশুদ্ধ উচ্চারণের ওপর ভিত্তি করে কোরআনের কয়েকটি প্রমিত কপি বা মুসহাফ তৈরি করেন। এরপর তিনি অত্যন্ত দূরদর্শিতার সাথে সেই কপিগুলো মক্কা, সিরিয়া, ইয়েমেন, বসরা, কুফা সহ বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেন। আর এভাবেই সাহাবীদের অসামান্য আত্মত্যাগ ও বুদ্ধিমত্তার মাধ্যমে কোরআন তার আজকের এই অবিকৃত, সুরক্ষিত ও পবিত্র বইয়ের রূপ লাভ করে বিশ্ববাসীর হাতে পৌঁছায়।